নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এসে পাশে বসে জিজ্ঞেস করলে, তোমার কি হয়েছে, কি চাই? রানী গুমড়ে উঠে বলে, তোমরা সবাই যাও, একবার আমার সেঙ্গাতনিকে ডেকে দাও। সেঙ্গাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সেঙ্গাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার সাতমহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে 1টা, তারপরে সে রাজবাড়ি থেকে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার আর মনেই রইল না। সেদিন দোলযাত্রা, নাটমন্দিরে চলেছি ময়ূরপঙ্খী চড়ে। সামনে লোক, পিছনে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে উঠেছে অপরাজিতার ফুল। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধলেম, আহা হা হা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। সন্ধেবেলায় প্রদীপ জ্বালাইনি। রাজা এসে বলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ ঘরে আর থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললুম, আমার বড় স্বাদ, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুচড়ে গেল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলে। তারপরে সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। পালকি নদীতে নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘোড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো ভিজে চুল আর ভিজে ঘোড়ায় ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ নদীতে স্নান করে জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি। স্নানের পর মাটির ঘড়াই করে জল তুলে আনলেন। দুয়ারের সামনে এসে মনের দুঃখে ঘোড়া আঁচড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধুই লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো, সকালে হাতির উপর হাওদা চড়ল। পথে ফিরে আসছি, পালকির দরজার ফাঁক দিয়ে দেখি বনের পথে কে চলেছে, তার নবীন বয়স। চুড়োয় তার বনফুলের মালা, হাতে তার সাজি, তাতে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ও তো দুয়োরানীর ছেলে, মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই?
আমি বললাম, আমার বড় শাক, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে নিয়ে আসবে। রাজা বললে, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি, সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি যে হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে বলে, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও আমার কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সেঙ্গাদনি। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সেনাদনি গালে হাত দিয়ে বলে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি আমি বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না। ধন্যবাদ।